আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবার সব কেন্দ্রে পরীক্ষার্থীদের মানতে হবে করোনা সতর্কতা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সারা দেশে এবার অংশ নিচ্ছে 12,51,000-এর বেশি পরীক্ষার্থী। গত বছরের তুলনায় ছাত্রছাত্রী কমেছে প্রায় 82,000। কেন্দ্রে পরীক্ষার্থীদের করোনা সতর্কতা পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং রংপুরে রয়েছেন আরেক সহকর্মী ফখরুল শাহিন। আমরা শুরুতেই বরিশালে কাউসার হোসেন রানার কাছ থেকে ঘুরে আসতে চাই। রানা, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? শিক্ষার্থীরা আসা শুরু করেছেন অবশ্যই, কিভাবে কেন্দ্রে যাচ্ছেন তারা? ফারুক, বরিশালে 61,025 জন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং আজ সকাল 10টায় সারা দেশের ন্যায় যথারীতি বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে পরীক্ষার্থীরা আমরা দেখেছি যে সকাল 8টার আগেই তারা কেন্দ্রগুলোতে এসে উপস্থিত হয়েছে এবং তারপরে 8:30টার দিকে কিন্তু শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা যথারীতি এখানে আমরা দেখছি যে হাত ধুয়ে তারপরে ক্লাসে পরীক্ষাগুলো কক্ষগুলোতে যাচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার যে একটি বিষয় রয়েছে সেটি তাদেরকে মানতে দেওয়া হচ্ছে, যে স্যানিটাইজারের যে বিষয়টি সেটি রাখা হয়েছে। হল সুপার মাসুম বিল্লাহ আমাদেরকে জানান যে যেহেতু ডেঙ্গু বরিশালে একটি মহামারী আকারে ধারণ করেছে বরিশাল বিভাগে, যার ভিতরে বরগুনা অন্যতম একটি হটস্পট আপনি জানেন, তো এই পরিস্থিতিতে বিদ্যালয় হল সংলগ্ন যে স্থানগুলো রয়েছে, আঙিনাগুলো রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি মশার উৎপাদন যেন না হয় বা মশা যেন না থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে এখন আপনি জানেন যে সারা দেশে করোনাও আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তো এই পরিস্থিতিতে রক্ষার জন্য হাত ধোয়া এবং স্যানিটাইজার একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। একে একে তারা তাদের হাত সাবান দিয়ে ধুয়ে, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে, তারপরে তারা হ্যান্ড স্যানিটাইজ করে কেন্দ্র কক্ষগুলোতে প্রবেশ করছে। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে এবার যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষাটি কিছুটা দেরিতেও হচ্ছে, তাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং আশা করছে তারা ভালো এবং সুন্দর একটি পরীক্ষা উপহার দিতে পারবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফারুক, রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রংপুরে যেতে চাই ফখরুল শাহিনের কাছে। ফখরুল, যেমনটা আমরা দেখছিলাম যে বরিশালে খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আসছেন, রংপুরের পরিস্থিতি কেমন সেটি আমাদেরকে জানাবেন। ফারুক, আমি আছি রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে এবং সকাল থেকে আমরা দেখছি যে 9টার আগে থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রধান ফটকের সামনে তারা ভিড় করছিল এবং 9টার মধ্যেই কিন্তু গেট খুলে দেওয়া হয়। তারপরে কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন। এখনও আসলে কক্ষগুলো খুলে দেওয়া হয়নি। কক্ষগুলো খুলে দিলেই কিন্তু তারা আসলে 9:30টার মধ্যে কক্ষে প্রবেশ করবেন। তবে আমরা রংপুরের সার্বিক পরিস্থিতি যদি বলি, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সকাল থেকেই অনেক ভালো। রংপুর শহরের যে সড়কগুলো আছে সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই কিন্তু টহল দিচ্ছেন, এমনটি দেখেছি। তবে যে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা সেটি হচ্ছে যে যারা খুব আগেই চলে এসেছে কেন্দ্রে তারা কিন্তু সুষ্ঠুভাবে আসতে পেরেছেন। তবে যারা কিছুটা দেরি করেছেন, অর্থাৎ বাসা থেকে 8টার পরে বের হয়েছেন, তারা কিন্তু রাস্তায় গাড়ি পেতে ভোগান্তির মধ্যে পড়েছেন। কারণ শিক্ষার্থীর সংখ্যা এত বেশি এই শহরের মধ্যে যে অটোরিকশাগুলো আসলে সেই তুলনায় কম। সে কারণে আসলে দেখা যাচ্ছে যে যাত্রী বোঝাই করে তারা আসছেন এবং অনেক শিক্ষার্থী কিন্তু তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখনও অনেকে কেন্দ্রে পৌঁছাতে পারেননি, এমন জটিলতায় কিন্তু শিক্ষার্থীরা পড়েছেন। তবে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে অভিভাবকরা যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে দেশে যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, করোনা সংক্রমণ শুরু হয়েছে, সেক্ষেত্রে আসলে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আসলে প্রবেশ করতে দেওয়ার তাদের একটা দাবি ছিল, কিন্তু আমরা সেই স্বাস্থ্যবিধি মেনে যে প্রবেশ করানো হবে সেই চিত্র কিন্তু আমরা দেখিনি। আজকে যে পরীক্ষা কেন্দ্রটি আছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, তার ভিতরে আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসলে যে যার মতো ঘোরাফেরা করছেন এবং অনেকে মাস্ক পরেননি এবং যে স্প্রে করার কথা ছিল গেটের মধ্যে সেটাও কিন্তু ঠিকভাবে হয়নি, অর্থাৎ বিশৃঙ্খলভাবেই কিন্তু চলাফেরা করছে শিক্ষার্থীরা, এমনটি কিন্তু চিত্র দেখছি। তবে অভিভাবকদের দাবি পরবর্তী পরীক্ষাগুলোতে যেন সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ।